হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি একটি পুরনো রাজার বাসায়। সো সেই রাজার বাসাটা নাকি খুব ভয়ঙ্কর হয়ে গেছে এবং সেখানে নাকি ভূত ঘোরাফেরা করে। এটা কি সত্যি না মিথ্যে, সেটাই আজকে দেখতে। এবং আপনাদের অনুরোধ জানাচ্ছি যে আপনারা সরাসরি আমার সাথে থাকুন এবং পুরনো রাজার বাড়িটা ঘুরে আসুন। তো বন্ধুরা, চলে এলাম ভূতের বাসায়। সো পিছে আমার বন্ধু আছে, আমি আর আমার বন্ধু, আমরা দুজনেই এসেছি এখানে। দেওয়ালগুলো কিন্তু সত্যি ভয়ঙ্কর এবং সত্যি এটা রাজার বাড়ি ছিল, কিন্তু ভূত ঘোরাফেরা করে না সেটাই আমরা আজকে দেখব। চলুন সামনে যাই। সামনে যেতে না যেতেই হঠাৎ একটা কিসের যেন শব্দ বেজে উঠল। আমি আর আমার বন্ধু তো চমকেই গেলাম। আওয়াজটা যেন থামছেই না। আওয়াজটা কোথা থেকে আসছে দেখার জন্য একটু সামনে এগিয়ে গেলাম। এগিয়ে যেতে না যেতেই দেখলাম, গিয়ে দেখি ভয়ঙ্কর একটি সাপ, মানে স্নেক। বন্ধু পালা এখান থেকে, সাবধান পালা। আমরা বের হয়ে উড়াধুরা দৌড়েছি, কোথায় যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। কোন গেট দিয়ে যে ঢুকেছিলাম, আমি গেট আর গেট, দরজা আর দরজা, বুঝতেই পারছি না কোন দিক দিয়ে আমরা গিয়েছিলাম। আমরা মনে হয় হারিয়ে গিয়েছি। আমার ফোনটাও বাসায় রেখে এসেছি। এদিকে অন্ধকার নেমে আসছে। আমার বন্ধুর ফোনে টর্চটাও জ্বলছে না। ও নেটওয়ার্ক আনার জন্য চেষ্টা করছে এবং আমরা যে কোথায় পৌঁছে গেলাম বুঝতেই পারছি না। এবার তো হাল ছেড়েই দিলাম। বুঝতে পারলাম যে আমরা আর বাঁচবো না, এখানে আমাদের শেষ হবে। বন্ধুর কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। হঠাৎ করে আমার মাথাটা ঘুরন মারলো। আমি আমি ঠান্ডা মাথায় দাঁড়ালাম এবং হঠাৎ করে আমার মনে হলো আমি যেন ভূত হয়ে যাচ্ছি। এবং দেখি আমার কপাল ফেটে, চোখ ফেটে, নাক ফেটে রক্ত বের হচ্ছে। খারাপ শরীর নিয়ে বাঁচার চেষ্টা এখন। বন্ধু আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। উপরের দিকটা থেকে একটি শব্দ ভেসে আসছে। আমার তো হাঁটতেই মন চাইছে না, মনে হচ্ছে আর বাঁচবো না। মনে হয় আর 2 ঘন্টাই বাঁচবো। হাল ছাড়লাম না। বন্ধুর কাঁধে হাত রেখে এগোতেই আছি। ভয়ে ভয়ে সামনে পা ফেলছি।